প্রেমিকার সাথে সারা রাত কথা বলাটা ভালোবাসার পরিচয় হলেও বইয়ের সাথে এক রাত গল্প করাটাই নেহাত বোকামি। প্রেমিকার লাল গোলাপ পছন্দ বলে সারা দুনিয়া এক করে লাল গোলাপ হাতে দিতে ব্যস্ত প্রেমিক, কিন্তু বইয়ের জন্য কখনো একটা লাল গোলাপের আবদারে তার আধিক্যতা লাগে। প্রেমিকার হাতে বিস্বাদের খিচুড়িও অমৃত মনে হয়, মাসান্তে বইয়ের রান্নায় একদিন লবণ কম হলেই সেটা তার ভীষণ বড় অপরাধ। প্রেমিকার জন্মদিনে মাথায় থাকে শুধু তাকে সারপ্রাইজ দেওয়ার চিন্তা, আর স্ত্রীর বেলায় হিসেবটা শুধু পাওনার দুয়ারে গিয়েই ঠেকে। প্রেমিকার জন্য 32 মাইল দূরে গিয়ে 30 টাকার ফুচকা কিনতেও বাধে না, আর স্ত্রীর জন্য মাসে একদিন সময় বের করাটা অপচয় বলে মনে হয়। প্রেমিকা অসুস্থ হলে 10 মিনিট পরপরই তার খোঁজ নেওয়াটা কেয়ার বলে গণ্য, আর স্ত্রী অসুস্থ হলে কেয়ার দরকার হয় না, বিরক্ত লাগে। একটা অনিশ্চিত সম্পর্ককে মানুষ যেভাবে গুরুত্ব দেয়, সেটা যদি বিবাহিত সম্পর্কে দেওয়া হতো তাহলে চারদিকে এত ডিভোর্সের ছড়াছড়ি হতো না। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমি অনন্যা, রাজশাহী। আমার প্রাণের আপু ভাইয়ারা, প্লিজ ভালোবেসে ভিডিওটা ফুল ওয়াচ করবেন, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বেশ কিছুদিন হলো মিক্সড শাক রান্না করা হয়নি, অনেকদিন থেকে রান্না করব ভাবছি, কিন্তু আসলে রান্না করা হচ্ছে না। আজকে ফাইনালি মিক্সড শাক রান্না করব এটা ভেবেই চলে আসলাম আমার বাড়ির সামনে ছাদে, যেখানে যে শাকগুলো আছে সবই একটু একটু করে উঠিয়ে নিই। আর বাজারে যদি কখনো শাক না পাওয়া যায়, আর এই ধরনের যদি শাকের গাছ বা সবজির গাছ যদি বাড়িতে থাকে, তাহলে কিন্তু অনায়াসে সব গাছ থেকেই 2-4টা করে পাতা নিয়ে এই ধরনের পাঁচমিশালি শাক রান্না করা যায়। আর এই ধরনের পাঁচমিশালি শাক খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এটা আসলে আমি আমার শ্বশুর বাড়িতে এসেই খাওয়াটা শিখেছি, খুব আমাকে ভালো লাগে খেতে। আসলে অনেক খাবারই আছে যেটা অপ্রিয়, আবার কিছু খাবার আছে সেটা ভীষণ প্রিয়। এরকমভাবেই তো আমরা কোনোটা ত্যাগ করি, কোনোটা ভোগ করি। তো আলহামদুলিল্লাহ আমার বাড়িতে সব ধরনেরই গাছ হয়েছে, জানি না গাছগুলোতে আদৌ সবজি হবে কিনা, তবে সবজি না হলে দুঃখ নেই। আল্লাহর রহমতে আল্লাহ আমাকে যেটা যতটুকু দিয়েছে ততটুকুতেই আমি সন্তুষ্ট। কারণ আমার সবজি হলে হয়তো অফুরন্ত সবজি হলেও আমি সবজি খুবই কম খেতে পারবো, কারণ 3টা মানুষের পক্ষে এত সবজি খাওয়া কখনোই সম্ভব হবে না। তবে কি হ্যাঁ, সবজি না হলেও সমস্যা নেই, এই যে শাকলতা পাতা খাচ্ছি এটাতে আলহামদুলিল্লাহ। কারণ আমরা গ্রামের মানুষ, আর বিশেষ করে আমরা মেয়েরা এরকম শাকলতা পাতা কিন্তু খেতে ভীষণ ভালোবাসি। আর আমাদের কিন্তু আমরা যারা গ্রামে বাস করি তাদের কথা বলছি, আমাদেরকে কিন্তু 1-2 দিন বাজার না করলেও অনায়াসে আলহামদুলিল্লাহ আমার বাড়িতে বা বাড়ির আশেপাশে যা কিছু আছে সেগুলো দিয়েই 2-1 দিন অনায়াসে পার করা যায়। আসলে অনেক কিছু আছে যে খাবারগুলো খেতেই হবে এমন নয়, চোখেরও শান্তি দেখে। যেমন আমি মাছ ধরতে যেমন ভালোবাসি, মাছ ধরা দেখতেও কিন্তু তেমনই ভালোবাসি। তো মাছ যে সবাই খেতে ভালোবাসে তা কিন্তু না, যারা খেতে ভালোবাসে না তারাও কিন্তু মাছ ধরা, মাছ দেখা ভীষণ ভালোবাসে। ঠিক তেমনিভাবে আমার এই যে শাকসবজির গাছগুলো আছে, আমি সবসময় না খেলেও যখন যখন মন চায় তখন কিন্তু এই শাকসবজির গাছগুলো দেখি, আর এই যে শাকসবজির বাগানে ঘুরে বেড়াই, আলহামদুলিল্লাহ এটাতেই কিন্তু মন অনেকটা ভালো হয়ে যায়, মনে অনেক প্রশান্তি আসে। কয়েকদিন থেকেই কিন্তু প্রচুর গরম পড়ছে, শুধু বৃষ্টির কয়েকদিনই একটু আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা ছিল, বেশ ভালোই লাগছিল। তারপর থেকেই কিন্তু শুরু হয়েছে প্রচুর গরম। জানি না এই গরমটা শেষ করে কখন শীতটা শুরু হবে, যদিও আশ্বিন মাস পড়ে গেছে, তারপরে শীতের কোনো দেখাই নাই। তো সে কারণেই আমি প্রচুর গরম পড়লে কিন্তু বেলকনিতে বসি এই টেবিল ফ্যানটা দিয়ে। এই টেবিল ফ্যানটা কিন্তু খুব ভালো করে আমি দেখালাম না, এই টেবিল ফ্যানটার বয়স তা তো কম করে 22-23 বছর হয়ে গেছে। 22-23 বছর ধরে এই টেবিল ফ্যানটা আমাকে বাতাস দিয়েই যাচ্ছে আলহামদুলিল্লাহ। 2-1বার ঠিক করেছি, ঠিক না করলে কি আর হয়। তো যাই হোক, এই টেবিল ফ্যানটাই আমি যেদিকে যেখানেই যাই না কেন, কারেন্টের ব্যবস্থা থাকলে এই টেবিল ফ্যানটাকেই আমি টেনে নিয়ে বেড়াই। সবকিছুই কিন্তু একটা নিয়ম কানুন আছে, আর সেই নিয়ম কানুন হচ্ছে এই যে আমি শাকলতা পাতাগুলো উঠালাম, এটা শুধু উঠালেই হবে না, এটার কাটারও কিন্তু একটা টেকনিক আছে। এই যে আমি যেভাবে কাটছি এরকম করেই কিন্তু আমার শ্বশুরের এলাকায় সবাই শাকগুলো কাটে, আর এটা তো আমি এখানে এসে শিখেছি। বড় বড় পাতাগুলোর ভেতরে ছোট ছোট পাতাগুলো নিলাম, মানে সাজনার পাতাগুলো নিলাম, পুঁইয়ের পাতাগুলো নিলাম, নিয়ে সুন্দর করে মুড়িয়ে এই যে আমি এখন চিকন চিকন করে কাটবো। তবে হ্যাঁ, এগুলো খুব বেশি চিকন করতে হয় না, তো মোটামুটিভাবে আমি যেরকম পারি সেরকম করেই কেটে নিলাম। আর এখানে বসে বসে কিন্তু আমি আমাদের গাছেরই এই বেগুনগুলো দিয়ে আলু আর বেগুন আমি রান্না করব, তাই তো বেলকুনিতে বসে বসেই আমি সব তরকারিগুলো কেটে নিচ্ছি। যেহেতু অনেক গরম আর আমার খড়ির রান্নাঘরে আজকে আমি রান্না করব, আর সেখানে তো ফ্যানের ব্যবস্থা করাটা একটু কঠিন হয়ে যাচ্ছে, তাই তো ওখানে ফ্যানের ব্যবস্থা করতে পারবো না। তাই ভাবলাম এখানে বসে বসে সব কিছু আমি কেটে কুটে ঠিকঠাক করে নিয়ে যাই। বেলকুনি আর আমার রান্নাঘর কিন্তু খুব বেশি একটা দূরে না, একদমই পাশাপাশি। শরীরটা আজকে কেমন কেমন লাগছে, তাই তো বাজার থেকে কিন্তু বড় আলুগুলোই কেটে নিয়েছি। বাবারে বাবা, আলুর যে দাম 50 টাকা কেজি আলু, তো
নিজের গাছের বেগুন দিয়ে এই আলুগুলো রান্না করব। যদিও আমার ঘরে আমাদের দেশি আলুগুলো আছে, বাড়ির আলু, সেই আলুগুলো রান্না করতে আমার একটু সময় লাগবে, যেহেতু ছোটো ছোটো আলু আগে ছিলতে হবে। সে কারণেই কিন্তু আলুগুলো আমি কিনে নিয়ে এসেছি বাজার থেকে। যেহেতু আজকে শরীরটা ভীষণ খারাপ লাগছে, জানি না আবহাওয়া চেঞ্জ হচ্ছে, অসুস্থ হয়ে যাবো কি না বলতে পারছি না। তো যাই হোক, সব কাটাকুটি শেষ করে চলে আসলাম রান্নাঘরে। আর শুরুতে রান্নাঘরটা একটু হালকা ঝাড়ু টাড়ু দিয়ে ঠিকঠাক করে রেখেছিলাম মোটামুটিভাবে। এখন সব কিছু ধুয়ে টুয়ে কিন্তু রেডি করে নিয়ে আমি রান্নাঘরে বসবো। আর যেহেতু আমি একা একা আমার সংসারের সমস্ত কাজ করি, গ্রামে থাকি বলেই তো অনেক কিছুই আছে, শুধু রান্নাবান্না না। আর যারা শুধু রান্নাবান্না করেন তারাও কিন্তু জানেন যে রান্নাবান্না শুধু করলেও না, রান্নাবান্না ছাড়াও সংসারে হাঁস মুরগি গরু ছাগল থাকলেই যে অনেক কাজ হয় তা না কিন্তু। এই যে সংসারে হাঁস মুরগি গরু ছাগল না থাকলেও কিন্তু রান্নার পাশাপাশি ঘরে অনেক কাজ থাকে। আর আমরা যারা গ্রামে থাকি তাদের তো সেই রান্নাবান্না সহ ঘরের অনেক কাজ, তারপরে আবার হাঁস মুরগি গরু ছাগল এগুলো তো থাকেই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ গ্রামে যেহেতু বাস করি, এত কাজের ভেতরে, এত ব্যস্ততার ভেতরেও কিন্তু প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারি আলহামদুলিল্লাহ। শুরুতেই আলু বেগুনটাই উঠিয়ে দিচ্ছি, কারণ আলু বেগুনটা সেদ্ধ করতে দিয়ে আমি কিন্তু শাক ধুইনি, শাকটা ধুয়ে নিব। তার কারণে কিন্তু আলু বেগুনটাই আমি আগে বসিয়ে দিলাম রান্না করতে, দিয়ে যে শাক ধুইতে চলে আসলাম। এখন শাক ধুয়ে আমি পানি ঝরানোর জন্য রেখে দিব। যদিও এই শাক সেদ্ধ করার সময় একটু পানি দিতেই হবে, তারপরেও আগে থেকে শাকটা আমি ধুয়ে রেখে দিলে কিন্তু বেশি কাজের দিকে আগাবে, এই কারণে শাকটা ধুয়ে নিলাম। নিয়ে এখন আমি চলে আসলাম আবার রান্নাঘরে। আলহামদুলিল্লাহ আলু বেগুন কিন্তু সেদ্ধ প্রায় হয়েই গেছে। আর এটা যেহেতু আমার শ্বশুরের এলাকার মতো করে রান্না করব, এই সবজিটা কিন্তু আমাদের পরিবারে আমার ছেলে, আমার হাজব্যান্ড, মানে ওরা বাবার ছেলেরা সবাই কিন্তু এই সবজিটা ভীষণ পছন্দ করে। আমি কিন্তু পছন্দ করি না। তো যাই হোক, আমি মেয়ে মানুষ, ওই যে শাক লতা পাতা খেলে আমার হবে, তো সে কারণেই কিন্তু এই আলু বেগুনের সবজিটা ওদের জন্য রান্না করছি। আর আমি আলহামদুলিল্লাহ শাক দেখেই নিব। তো আজকে যেহেতু ওই যে বললাম যে আমার শরীরটা একটু বেশি খারাপ করছে, এখন মনে হচ্ছে রান্নাঘরে, এই খুঁড়ির রান্নাঘরে আসাটাই আমার ভুল হয়ে গেছে। শুধুই মনে হচ্ছে কখন তাড়াতাড়ি রান্নাটা শেষ করব আর এখান থেকে উঠে আমি চলে যাব। ভীষণ শরীর খারাপ করছে। আর এই যে প্রচুর গরমে এভাবে হিজাব পরে কিন্তু কাজ করা খুবই কষ্ট। আমরা যারা এভাবে হিজাব ভিডিও করি তারাই শুধু জানি যে এইভাবে হিজাব পরে ভিডিও করাটা গরমের ভেতরে কতটা কষ্টকর। তো আমি বরাবরই শীতটা খুবই পছন্দ করি, যদিও শীতও সহ্য করতে পারি না, গরমও সহ্য করতে পারি না। কিন্তু যদি কেউ আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি অনায়াসে বলে দিব যে শীতই আমার ভীষণ প্রিয়। আর শীত আসলেই তো আমি এভাবে সোয়েটার পরে, হিজাব পরে খড়ি চুলায় আরামে রান্না করব, তাহলে কোনো কষ্টই হবে না, সেটা ভেবেই শুধু শীতের অপেক্ষায় আছি। তো যাই হোক, অবশেষে আমার রান্না করা হয়ে গেছে সবজি। এখন আমি দিয়ে দিলাম শাক। শাক সেদ্ধ হতে কিন্তু বেশ কিছুক্ষণ সময় লাগবে, কারণ আমার পাতিলটা যেহেতু ছোট, আর ছোট পাতিলে একবারে কিন্তু সবগুলো শাক আমি দিতে পারবো না, সে কারণেই আমাকে দুইবারে শাকগুলো দিতে হবে। তো প্রথমে যে দিয়ে দিলাম শাক, এখন আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নিব, কমে গেলে কিন্তু বাকি শাকগুলো আবার দিয়ে দিব। আর আমি এই রান্না করতে করতে কিন্তু এই ফাঁকেই আমি বেলকনিতে যে বসে ফ্যানের বাতাসগুলো খেয়ে আসছি। আসলে আমি মানে কোনোভাবেই শরীরের সাথে এই গরমটা মানিয়ে নিতে পারছি না। আসলে প্রচুর গরম পড়ছে, সেরকম মানে বিষয়টা না, বিষয়টা হচ্ছে যে ওই যে শরীর খারাপ করছে, এটার জন্যই হয়তো আমাকে একটু বেশি খারাপ লাগছে। তো আমি সবজিগুলো উঠিয়ে নিলাম, উঠিয়ে নিয়ে কিন্তু আমি বাড়ির ভেতরে সবজি রেখে এসেছি। আর ওই যে বললাম যে আরেকবার শাকগুলো দিতে হবে, তাই তো বাকি শাকগুলোও আমি দিয়ে দিচ্ছি। আর প্রথমবারে কিন্তু একদমই লবণ দেইনি, এবারে আমি একটু লবণ দিয়ে দিব। আর লবণটাও বেশি দিব না, কারণ শাকগুলো অনেক কমে যাবে। কমে যাওয়ার পরে যখন আমি তেলে দিব, তেলে দেওয়ার সময় আমি লবণটা আরেকবার চেক করে নিব, তখন লাগলে কিন্তু আমি আবার দিয়ে দিব। আর এই শাকগুলো হতে থাক। আর আমি এর আগেও অনেকবার অনেক ভিডিওতেই বলেছি, যেদিনই শাক রান্না করি সেদিনই বলি যে আমি শাক রান্না করলেই কিন্তু মনে মনে শুধু ভাবি যে আমার রান্নাবান্না হয়ে গেলে আমি খুব তৃপ্তি করে, শান্তি করে কাঁচামরিচ দিয়ে এই শাকগুলো খাবো। আর আজকে আরও বেশি শাক খেতে ইচ্ছে করছে, এই জন্যই যে আমাদের ছাদ বাগানে একটা মরিচ গাছে বেশ কয়েকটা মরিচ ধরেছে এবং মরিচগুলো বেশ বড় বড় হয়েছে। সকালবেলা ওর আব্বু সেই মরিচগুলো পেরে এনে রেখেছে। আর মরিচগুলো দেখার পর থেকে আমার মনে হচ্ছে যে আজকে আমি শাক রান্না করব এবং সেই মরিচ দিয়ে শাকগুলো খাবো। আসলে আমরা মেয়েরা এরকমই, একটু শাক মরিচ বেশি পছন্দ করি। তো আমি কিন্তু এই ফাঁকে মাংসটা ভুনা করে নিয়েছি, ওটা বেশি শেয়ার করলাম না। আর এখন আমি শাকগুলো তেলে দিয়ে নিয়েছি, শাক রান্না করা হলেই আমার হয়ে যাবে। তবে আজকে শাকটা খুব একটা বেশি ভালো হবে না রান্না করার সময় বুঝছিলাম, কারণ খুব তাড়াহুড়ো করে রান্না সারছিলাম, রান্নাঘরে আমি বসেই থাকতে পারছিলাম না। তো ফাইনালি আমার শাক রান্না করা হয়ে গেছে, শাকগুলো এখন উঠিয়ে নিচ্ছি, নিয়ে এখন আমি বাড়ির ভেতরে চলে যাব। আর রান্নাঘরটা আমি এখন ঠিকঠাক করব না, কারণ শরীর ভীষণ খারাপ করছে। বিকালে যদি ভালো লাগে তাহলে ঠিকঠাক করে নেব। তো আমার প্রাণপ্রিয় আপু ভাইয়েরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবেন ইনশাল্লাহ আগামীতে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।